হরে কৃষ্ণ। সকলকে আবারও কৃষ্ণ প্রীতি শুভেচ্ছা জানিয়ে আমাদের ধারাবাহিক শ্রীমদ্ ভাগবত গীতার ক্লাসে আপনাদেরকে স্বাগতম জানাচ্ছি। আজ আমরা শ্রীমদ্ ভাগবত গীতার অন্তর্গত অষ্টম অধ্যায়ের 24 নম্বর শ্লোক নিয়ে আলোচনা করব। শ্লোকটি আমাদের কিভাবে এই জগৎ থেকে আমরা ভগবানের কাছে অথবা এমন কোনো জায়গা যেখানে গেলে আমাদের আর ফিরে আসতে হয় না, এবং সেই সময় কালের যে প্রভাব, সেই প্রভাব সম্পর্কে পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণ আমাদেরকে জ্ঞান প্রদান করছেন। তো শ্লোকটি প্রত্যেকটা ব্যক্তির জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ, তাই আপনারা সকলে অত্যন্ত মনোযোগ দিয়ে শ্রবণ করবেন। তো চলুন শুরু করি। শুরুতে ছোট্ট একটা অনুরোধ, যারা চ্যানেলের প্রথমবার এসেছেন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং ভিডিওটি ভালো লাগলে আপনার বন্ধু বান্ধব আত্মীয় স্বজন সকলের কাছে আপনারা পাঠিয়ে দেবেন, যাতে তারাও এই ভিডিওর মাধ্যমে উপকৃত হতে পারেন। তো চলুন শুরু করি। নম ওম বিষ্ণু পাদায় কৃষ্ণ প্রেষ্ঠায় ভূতলে শ্রীমতী ভক্তি বেদান্ত স্বামিনীতি নামিনে। নমস্তে सरस्वती देवे गौरवाणी प्रचारिणे निर्विशेष शून्यवादी पाश्चात्य देशतारिणे वाञ्छा कल्पतरुर्भश्च कृपा सिंधु व्यवचा पतितानां पावनेभ्यो वैष्णवेभ्यो नमो नमः। जय अनंत कोटि वैष्णव वृंद की जय, शिला प्रभुपाद की जय, निताय गौर सीतानाथ प्रीति प्रमानंदे। हरि बोल। हरे कृष्ण। ओम नमो भगवते वासुदेवाय। ओम नमो भगवते वासुदेवाय। ओम नमो भगवते वासुदेवाय। श्रीमद् भागवत गीता अष्टम अध्याय अक्षर ब्रह्मयोग श्लोक नंबर 24। अग्निर्ज्योतिरहो शुक्ल षण्मास उत्तरायणं तत्र प्रयात गच्छन्ति ब्रह्म ब्रह्मविद जना। अग्निर्ज्योतिरहो शुक्ल षण्मासा उत्तरायणं तत्र प्रयात गच्छन्ति ब्रह्म ब्रह्मविद जना। हरे कृष्ण। जय शिला प्रभुपाद की जय। এখন আমরা শিলা প্রভুপাদ কর্তৃক এই সংস্কৃত শ্লোকের উপরে যে বাংলা ভাষানুবাদ, সেই ভাষানুবাদ আমরা শ্রবণ করব। অনুবাদ। ব্রহ্মবিদ পুরুষগণ অগ্নি জ্যোতি শুভদিন শুক্লপক্ষে এই 6 মাস উত্তরায়ণের কালে, শুক্লপক্ষ ও 6 মাস উত্তরায়ণের কালে দেহত্যাগ করলে ব্রহ্ম লাভ করেন। আমি আরেকবার পড়ছি। ব্রহ্মবিদ পুরুষগণ অগ্নি জ্যোতি শুভদিন শুক্লপক্ষে ও 6 মাস উত্তরায়ণ কালে দেহত্যাগ করলে ব্রহ্ম লাভ করেন। হরে কৃষ্ণ। জয় শিলা প্রভুপাদ কি জয়। এখন আমরা শিলা প্রভুপাদ কর্তৃক এই সংস্কৃত শ্লোকের উপরে যে তাৎপর্য দেওয়া হয়েছে, সেটা হচ্ছে ছিল বলদেব বিদ্যাভূষণ এবং বিশ্বনাথ চক্রবর্তী ঠাকুর ওনারা যে তাৎপর্য দিয়েছেন, সেই তাৎপর্যের আলোকে আমরা এই শ্লোকটি হৃদয়ঙ্গম করার চেষ্টা করব। এই শ্লোকের যে অন্তর্নিহিত ভাব, সেই ভাবটি আমরা বোঝার চেষ্টা করব। তো এই শ্লোকটি এর আগের শ্লোকের সাথে যুক্ত। আগের শ্লোকে পরমেশ্বর ভগবান বলছিলেন যে যারা আমার অনন্য ভক্তি করছে না, যারা অন্য কোনো মার্গে রয়েছেন, যারা ধরুন কর্মী, যোগী, জ্ঞানী, ধ্যানী, এরকম বিভিন্ন মার্গ ধরে আছেন, সরাসরি পরমেশ্বর ভগবানের ভক্তিযুক্ত, সেবায় যুক্ত না, সেই ক্ষেত্রে তাদের কি হবে? অনন্য ভক্তিরা তো পরমেশ্বর ভগবানকে পেয়ে যাবে। এটা তো না, ভক্তা বলা হচ্ছে ভক্তা লভ্যতু অনন্যয়া, ভক্তির দ্বারা ভগবানকে লাভ করা যাবে, অনন্য ভক্তির দ্বারা। যারা অনন্য ভক্তি করছে না তাদের কি হবে? তারা কিভাবে ভগবানকে প্রাপ্তি করতে পারবে বা এই জন্ম মৃত্যুর চক্র থেকে কিভাবে বেরোতে পারবে? তাদের জন্য পরমেশ্বর ভগবান একটি অপশন দিচ্ছেন। প্রথম অপশন অষ্টম অধ্যায়ের 24 নম্বর শ্লোকের মাধ্যমে আমাদের মতো ব্যক্তিদের, যারা আমরা অনন্য ভক্তি পরমেশ্বর ভগবানে করছি না, সম্পূর্ণরূপে কৃষ্ণের চরণে আত্মসমর্পণ আমরা এখনও করতে পারিনি, তাই আমাদের জন্য পরমেশ্বর ভগবান একটি অপশান দিচ্ছেন। সেই অপশানটা কি? অগ্নির জ্যোতির অহ শুক্ল ষণ্মাসা উত্তর আয়না। এই যে অগ্নি জ্যোতির অহ মানে দিন, শুক্ল শুক্লপক্ষ এবং ষণ্মাসা 6 মাস, কিসের? উত্তরায়ণের। উত্তরায়ণের 6 মাস। এই যে কয়টি, অর্থাৎ অগ্নি জ্যোতি দিন শুক্লপক্ষ আর উত্তরায়ণের 6 মাস, 5টা। এই 5টা সময় আমাদের জন্য পরমেশ্বর ভগবান প্রদান করলেন। এই 5 সময়ের ভিতরে যদি কারো দৈবক্রমে এই কারণে বলা হচ্ছে, কারণ যদি কেউ উন্নত মানে যোগী না হয়, তাহলে তার মৃত্যু সে নিয়ন্ত্রণ করতে পারে না। তাকে হঠাৎ করে মানে
কি বলা যায়, হঠাৎ করে তাকে মরতে হবে। কিন্তু যারা উন্নত যোগী তারা কি করতে পারে, তারা তাদের মৃত্যুর সময় নিজে নির্ধারণ করতে পারে, না আমার এখন পৃথিবী থেকে যেতে ভালো লাগছে না, বা আমি ওয়েট করব, হ্যাঁ, নির্দিষ্ট সময়ের জন্য। পিতামহ ভীষ্ম ছিলেন, পিতামহ ভীষ্ম ওয়েট করছিলেন উত্তরায়ণের যে 6 মাস শুরু হবে উত্তরায়ণের জন্য। পিতামহ ভীষ্ম, এই যে অনেকে বলে যে ভগবদ্গীতা এই তো সবে দিয়েছে, পিতামহ ভীষ্ম অর্জুনের দেওয়ার আগের থেকেই তো পিতামহ ভীষ্মের যদি এই জ্ঞান পূর্ণরূপে না থাকতো, তাহলে পিতামহ ভীষ্ম কেন কুরুক্ষেত্র যুদ্ধের সময় তিনি উত্তরায়ণের জন্য অপেক্ষা করবেন? তার মানে এটি হচ্ছে এই যে তত্ত্ব, এই তত্ত্ব এর আগে থেকেও ছিল, আছে, ভবিষ্যতেও থাকবে। মাঝে মাঝে কী হয়, মানুষটা ভুলে যায়, তাই তখন আবার নূতন করে পরমেশ্বর ভগবান প্রদান করে। যাই হোক, আলোচ্য বিষয় হচ্ছে যে যারা সাধারণ মানুষ, যারা সাধারণভাবে তপস্যা অনন্য ভক্তি করছে না, অন্য কোনো মার্গ ধরে, তাদের জন্য কি হবে? তো বলা হচ্ছে এই যে এখানে অগ্নির, জ্যোতির, তারপরে দিন, শুক্লপক্ষ, তারপরে এই যে উত্তরায়ণ, এগুলি আসলে বলদেব বিদ্যাভূষণ বলছে যে প্রত্যেকের এক একজন অধিষ্ঠাত্রী দেবতা আছে। যেমন অগ্নির দেবতা আছে, তারপরে জ্যোতির দেবতা আছে, দিনের দেবতা আছে, শুক্লপক্ষের দেবতা আছে, উত্তরায়ণের দেবতা আছে। তো দেবতাদের সাথে আমাদের রিলেশন কি? বলা হচ্ছে যে আমরা যখন দেহ ত্যাগ করি তখন মনে যা যা চিন্তা হয়, পরবর্তীতে আত্মা যখন যাত্রা করে না, এই দেহরা মার্গ দেখিয়ে নিয়ে, এছাড়া এই দেবতারা মার্গ দেখিয়ে নিয়ে যায়। এই দেবতাগণ আমাদের পথ দেখাতে সহযোগিতা করে যে কোন পথে আমরা যেতে পারবো। তাই আমাদের দেবতাদের সাথে অন্তিম যে যাত্রা হয় না, মৃত্যুর পরে যে যাত্রা, সেই যাত্রার সাথে ওনাদের একটা রিলেশন আছে। তাই বলা হচ্ছে যে এই সময় কেউ যদি দেহত্যাগ করেন, তাহলে ওই দেবতা তাকে সহযোগিতা করে সেই লোকে নিয়ে যাওয়ার জন্য। তো বলা হচ্ছে এখানে ছিল প্রভুপাদ খুব সুন্দরভাবে বলছেন যে দৈবক্রমে, এই ঘটনা অবশ্যই দৈবক্রমে হতে হবে, দৈবক্রমে অথবা সাধনার প্রভাবে এই শ্লোকে বর্ণিত সময়ে দেহত্যাগ করলে নির্বিশেষ ব্রহ্মজ্যোতি প্রাপ্তি হয়। নির্বিশেষ ব্রহ্মজ্যোতি, ডাইরেক্ট ভগবত ধাম, যেহেতু তারা ভগবানের সেবায় যুক্ত নয়, তাই ডাইরেক্ট ভগবত ধাম তারা যেতে পারবে না। হ্যাঁ, যেখানে গেলে ভগবান যেখানে বললেন না, যদ্গতেনা নিবর্তন্তে তদ্ধাম পরমম মম, যেখানে গেলে আর আমাদেরকে ফিরে আসতে হয় না, যেটি কোনো চন্দ্র, সূর্য বা আপনার হচ্ছে পাবক, মানে হচ্ছে আগুন, হ্যাঁ, এইসব দ্বারা মানে হচ্ছে না থাকে, দরকার হয় না তাদেরকে আলোকিত করার জন্য। সেই যে ধামের কথা, সেই ধামে তারা যেতে পারবে না। ভগবানের আরেকটি জায়গা আছে যেটাকে বলা ভগবানের শরীর থেকে এক ধরনের রশ্মির ছটা বেরিয়েছে, যেটাকে বলা হয় ব্রহ্মজ্যোতি। সেই জ্যোতিতে তারা থাকবে, সেই জ্যোতিতে তারা যদি থাকতে পারে চিরদিন থাকতে পারবে। কিন্তু সাধারণত ওখান থেকেও আবার তারা মর্তলোকে এসে ভক্ত করে জন্মগ্রহণ করে তপস্যা করে তারা, যে কিভাবে আমি মর্তলোকে যেয়ে আমি আবার ভগবানের সেবায় যুক্ত হতে পারি, এইভাবে। অর্থাৎ সেবা না করলে, সেবক ছাড়া ভগবানের ধামে যেতে পারবে না। কিন্তু হ্যাঁ, জন্ম মৃত্যুর চক্র তারা ছেদ করতে পারবে যদি তারা চায়, তাহলে জন্ম মৃত্যুর চক্র ছেদ করতে পারবে। যদি তারা চায় মানে কি চাইলেই হয়ে যাবে না, সেখানে বলা হচ্ছে যে যদি তোমার পূর্বজীবনের কোনো সাধনার ফল থাকে, অথবা দৈবক্রমে, সাধারণত দৈবক্রম হয় না, পূর্বজীবনের কিছু না কিছু থাকলে, অথবা সাধুগুরু বৈষ্ণবের আশীর্বাদ না থাকলে কখনোই কোনো কিছু হয় না। তাই বলা হচ্ছে যে শিল প্রভুপাদ বলছে যে দৈবক্রমে অথবা সাধনার প্রভাবে যদি ওই নির্দিষ্ট সময় যদি কেউ দেহত্যাগ করে, তাহলে সে ব্রহ্মজ্যোতিতে ভগবানের যে জ্যোতি প্রকাশ, সেই জ্যোতি প্রাপ্তি হতে পারে। এবার উত্তম যোগী তা কিন্তু ইচ্ছা অনুসারে নির্বিশেষ নিজের সময় তার নির্ধারণ করে। উত্তম যোগী যারা, তারা কি করছে, তারা কিন্তু নিজের ইচ্ছা অনুসারে তার বিশেষ স্থান, যে আমি এখানে মরবো না, আমি হরিদ্বারে মরবো, আমি এখানে মরবো না, আমি গঙ্গোত্রীর ওখানে মরবো, আমি এখানে মরবো না, আমি মায়াপুরে মরবো, বৃন্দাবনে যে আমি দেহ রাখবো। এরা হচ্ছে উত্তম যোগী। তারা চায়, তারা নিয়ন্ত্রণ করতে পারে, তারা ইচ্ছা করে যে আমি কোথায় যে আমরা রাখবো। যারা উত্তম যোগী তাদের ইচ্ছা অনুযায়ী চলে। কিন্তু আমাদের দ্বারা এরকম সম্ভব না। আমাদেরকে অনেকটা দৈবক্রমের উপরে নির্ভর করতে হবে, তারপর যা হয় হবে। তো বলা হচ্ছে যে কোনো বিশেষ সময় যদি তারা দেহত্যাগ করতে পারেন, এটা হচ্ছে তাদের জন্য,
যারা উত্তম যোগী। হ্যাঁ, তত্র প্রয়াতা গচ্ছন্তি ব্রহ্ম ব্রহ্মবিদ জানা, অর্থাৎ সেই ব্রহ্ম। এখন এখানে একটা কথা আছে, সাধারণ মানুষও কি এইরকম এই নিয়মের আওতায় পড়বে না? এখানে একেবারে স্পষ্ট করে বলা আছে ব্রহ্মবিদ জানা, ব্রহ্ম সম্পর্কে জ্ঞান থাকতে হবে তার। যারা মোটেই অর্থাৎ নাস্তিকপন্থী, যারা ভগবানের আরাধনা করছে না বা পারমার্থিক তত্ত্ব আধ্যাত্মিক তত্ত্ব সম্পর্কে তারা কোনো রকম চর্চা করছে না, তাদের জীবদ্দশায় আধ্যাত্মিকতার কোনো ছাপ নেই। হ্যাঁ, ভগবানের ভক্ত এটা তো আলাদা বিষয়, কিন্তু যদি তারা পারমার্থিক উন্নতির জন্য চেষ্টা না করে, মানে যথেচ্ছাচার জীবনযাপন করছে, শাস্ত্রের কোনো তোয়াক্কা করছে না, শাস্ত্র বলে আমি যা বলবো সেটাই শাস্ত্র। অনেকে তো লিখছে, কমেন্টসে আমি দেখছি, হ্যাঁ, নিজের মন গড়া তত্ত্ব, শাস্ত্রে এইভাবে আছে, তারপরও নিজের মন গড়া একটা তত্ত্ব প্রদান করছে না। নিজের মন গড়া তত্ত্বে যারা চলছে তাদের জন্যও এই নিয়ম কাজ করবে না। এ তো শুধু তাদের জন্য যারা পরমেশ্বর ভগবানকে অনন্য ভক্তি সহকারে সেবা করছে না, কিন্তু ভক্তি করছে, মিথ্যা ভক্তি যেটাকে বলা হয়, সেটা কর্ম মিথ্যা ভক্তি হতে পারে, জ্ঞান মিথ্যা ভক্তি হতে পারে, ধ্যান মিথ্যা ভক্তি হতে পারে। মিশ্রণ আছে, ওই মিশ্রণের কারণে তার জন্য এই 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 একটা অপশন পরমেশ্বর ভগবান প্রদান করেছেন, তার জন্য, শুধু তার জন্য এই অপশন প্রদান করা হয়েছে। কিন্তু যারা মোটেই কোনো কিছু করছে না, সেজন্য ভগবান স্পষ্ট করে বললেন, হ্যাঁ, তত্র প্রয়াতা মানে হচ্ছে দেহ ত্যাগকারী, প্রয়াতা গচ্ছন্তি ব্রহ্মে যাবে, ব্রহ্ম কারা, ব্রহ্মবিদ জানা, ব্রহ্মবিদ, ব্রহ্ম জানাতিথি ব্রাহ্মণ, অর্থাৎ মিনিমাম ব্রাহ্মণ গুণাবলী সম্পন্ন ব্যক্তি যাবে। নাও হতে পারে তারা পরমেশ্বর ভগবানের পূর্ণরূপের সেবক, কিন্তু ব্রাহ্মণের গুণাবলী সম্পন্ন ব্যক্তি, তারা ব্রাহ্মণের গুণাবলী সম্পন্ন, ব্রহ্মবিদ, ব্রহ্ম সম্পর্কে, ভগবত তত্ত্ব সম্পর্কে, আত্মতত্ত্ব সম্পর্কে তাদের জ্ঞান আছে। এই ধরনের ব্যক্তিরা শুধুমাত্র যদি এই সময়ে দেহ রাখে, তাহলেও তারা এই জগতে আর ফিরে আসবে না। কিন্তু যদি এই আত্মতত্ত্ববিদ নাও হয়, ব্রহ্মবিদ না হয়, তাহলে সেক্ষেত্রে সে কিন্তু এই সুযোগ পাবে না। এটা কিন্তু তা নাহলে ভগবান এখানে বলতো না, ভগবান গচ্ছন্তি ব্রহ্ম পর্যন্ত রেখে দিত। ব্রহ্ম মানে ভগবানের ব্রহ্মজ্যোতিতে, ব্রহ্মবিদ জানা, ব্রহ্ম, হ্যাঁ, ব্রহ্ম জানা দিলেও দিতে পারতো। ব্রহ্মবিদ শব্দ লাগিয়েছে মানে হচ্ছে ব্রহ্মজ্ঞানী ব্যক্তি, যিনি পরমেশ্বর ভগবানের তত্ত্ব, আত্মতত্ত্ব এগুলি যিনি জানেন, এগুলি যার কাছে পরিষ্কার আছে, সেই ব্যক্তি শুধুমাত্র এই যে অগ্নির জ্যোতির অহশুক্ল ষণ্মাসা উত্তরায়ণ, এই 5টা তত্ত্বের ভিতরে যদি কখনো মৃত্যুবরণ করে, তাহলে ওই দেবতা তাকে সহযোগিতা করে, তাকে ওখানে নিয়ে যাওয়ার জন্য, সে ব্রহ্মজ্যোতি অবধি নিয়ে যাওয়ার ইচ্ছা করেন। হ্যাঁ, অন্য কোনো মানুষের সেই কি বলা যাচ্ছে, ছিল প্রভুপাদ বলছে, অন্য কোনো মানুষের সেই নিয়ন্ত্রণের সামর্থ্য নেই। ঠিক আছে, অন্য কোনো মানুষ এটা করতে পারবে না, সম্ভবই না। অন্য কোনো মানুষ তো হঠাৎ করে মরবে। তো যদি উত্তরণের সময় হঠাৎ করে মরে, তো বলছে ব্রহ্মবিদ আছে কিনা সেটা দেখতে হবে। তো যে বিষয়টা এরকমভাবে যে পুলিশ এসেছে অমুক এলাকায় চোরকে ধরে নেওয়ার জন্য, তো সাধারণ মানুষ কিন্তু ভয় পাবে না, সাধারণ মানুষের কোনো সমস্যা নেই তাতে। সমস্যাটা হচ্ছে চোরের, যে চোর তাকে ধরবে পুলিশে। ঠিক একইভাবে তিনি এই সুযোগ পাবেন যিনি ব্রহ্মবিদ যিনি। তাই আমাদেরকে মিনিমাম তো পারমার্থিকভাবে নিজেকে উন্নত করতেই হবে। যদি জন্ম মৃত্যু চক্র সম্পর্কে আমাদের কোনো আইডিয়া থাকে, যদি জন্ম মৃত্যু চক্র থেকে আমরা বেরোতে চাই, যদি জন্ম মৃত্যু চক্রকে আমরা ভয় পাই, তাহলে কমসে কম অনন্য ভক্তি করা মানে তো খুবই প্রশংসনীয় ব্যাপার। এই জগতের সবথেকে প্রশংসনীয় ব্যাপার হচ্ছে পরমেশ্বর ভগবানের অনন্য ভক্তি করা। কিন্তু যদি না করতে পারে, যেমন আমার মতো ব্যক্তি যারা আছে, যদি না করতে পারে, সেক্ষেত্রে কী হবে? সেক্ষেত্রে মিনিমাম তাকে ব্রহ্মবিদ হতে হবে, তাকে ব্রাহ্মণ গুণাবলী সম্পন্ন হতে হবে, তাকে আত্মতত্ত্ব সম্পর্কে জানতে হবে, তাকে একজন ব্রাহ্মণের মতো জীবনযাপন করার চেষ্টা করতে হবে, তাকে পরমেশ্বর ভগবানের তত্ত্ব জানতে হবে। সাথে সাথে সে আরও অনেক অপশন রাখতে পারে, অনেকের পূজা
অর্চনা করতে পারে, কিন্তু সে ভগবান সম্পর্কে জানে। অর্থাৎ এক কথায় তিনি পণ্ডিত ব্যক্তি বলেন, ব্রাহ্মণ ব্যক্তি বলেন, জ্ঞানী ব্যক্তি বলেন, কারণ এখানে ব্রহ্মবিদ ব্রহ্ম সম্পদে এখানে জ্ঞানও বোঝানো হচ্ছে, অর্থাৎ আত্মতত্ত্ব জ্ঞানে তিনি জ্ঞানী। হয়তো পূর্ণরূপে করতে পারছেন না, কোনো কারণে কিছু তো অবস্টাকেলস থাকে মানুষের, তো তিনি করতে পারছেন না, কিন্তু তিনি জানেন এই তত্ত্ব। যেহেতু তিনি জানেন, তাই তাকে এই সুযোগ পরমেশ্বর ভগবান অবশ্যই প্রদান করবেন। দৈবক্রমে শিল প্রভুপাদ বলছেন, দৈবক্রমে শুভ মুহূর্তে যদি কারো দেহ ত্যাগ হয়, তবে সে জন্ম মৃত্যু চক্রে পুনরাগমন করবে না, নতুবা অবশ্যই তাকে এই জড়জগতে ফিরে আসতে হবে। দৈবক্রমে, অবশ্যই দৈবক্রমে। হ্যাঁ, কোন সময় বলছে? অগ্নির সামনে, তাহলে অগ্নি দেবতা, তারপরে জ্যোতির বিভিন্ন ধরনের জ্যোতি আছে, সেই জ্যোতির সামনে, তারপর দিনের বেলায় মৃত্যুবরণ করা, শুক্লপক্ষে মৃত্যুবরণ করা, তারপরে উত্তরায়ণের সময়। যদি দৈবক্রমেও কেউ যদি মৃত্যুবরণ করে এই সময়গুলোর মধ্যে, কেউ রাত্রে মরলে হবে না, অগ্নির থেকে দূরে থেকে মরলে হবে না, এরকমভাবে। তারপরে হচ্ছে উত্তরায়ণের বাদ দিয়ে যদি কেউ দক্ষিণায়নে বলে, তাহলে এক্ষেত্রে সে হচ্ছে না। তো সেই জন্য বলা হচ্ছে দৈবক্রমে কোনো ব্রহ্মবিদ ব্যক্তি এই সময় যদি দেহত্যাগ করেন, তাহলে তার জন্য পরমেশ্বর ভগবান একটা অপশান রেখেছেন। অপশানটি হচ্ছে, তারা ভগবানের যে ব্রহ্ম, যেটি ব্রহ্ম গচ্ছন্তি ব্রহ্ম, অর্থাৎ ভগবানের যে ব্রহ্ম জ্যোতি আছে, যেটাকে অনেকে নিরাকার ব্রহ্ম বলা হয়। নিরাকার ব্রহ্ম, কোনো আকার নেই, জাস্ট জ্যোতি, লাইট। ঠিক আছে, এই লাইটে তারা কি করবে? তারা প্রবেশ করবে, তাদেরকে ওই দেবতারা তাদেরকে ওখানে ধরে নিয়ে রেখে আসবে। তো তারপরে ছিল প্রভুপাদ বলছে, কৃষ্ণ ভাবনাময় যারা আছে, কৃষ্ণ ভাবনামৃতে যারা যোগদান করেছে, শিল প্রভুপাদ বলছে, কৃষ্ণ ভাবনাময় শুদ্ধ ভক্ত দৈবক্রমে অথবা স্বেচ্ছায়, শুভ অথবা অশুভ, যে সময়ই দেহত্যাগ করুক না কেন, তার কখনো পুনরাগমনের আশঙ্কা থাকে না। হরি বল। অর্থাৎ একজন কৃষ্ণ ভক্ত, একজন শুদ্ধ কৃষ্ণ ভক্ত, এখানে বারবার বলা হচ্ছে যে শুদ্ধ ভক্ত দৈবক্রমে অথবা স্বেচ্ছায়, অথবা শুভ অথবা অশুভ, যে কোনো মুহূর্তেই তারা দেহ রাখুক না কেন, তাতে তাদের কি হবে না? তাদের পুনরায় এই জন্ম মৃত্যু চক্রে আসতে হবে না। কৃষ্ণ ভক্তদের জন্য ছাড় আগেই ভগবান দিয়ে রেখেছে, সব জায়গায় ভক্তদের জন্য ছাড় দিয়ে রেখেছে। ভক্ত হওয়াটা এই জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। আমরা কেন বলি, শাস্ত্রে কেন বলছে, পরমেশ্বর ভগবান কেন বলছেন, এই টোটাল সফটওয়্যার পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণের তৈরি, এই টোটাল সিস্টেম পরমেশ্বর ভগবানের তৈরি, এই টোটাল সিস্টেম ভগবানের দ্বারা নিয়ন্ত্রিত। তাই পরমেশ্বর ভগবান চান যে তার যারা অনন্য ভক্তি করছে তাদেরকে সবসময় সেপারেট করে তার কাছে নিয়ে যেতে। এটা সাধারণত আমাদের জগতেও আমরা সবাই করি। যে সন্তান একটু ভালো পিতামাতার প্রতি আনুগত্য আছে, ভালো পড়াশোনা করতে পারে, পিতামাতা দেখবেন পিতামাতা অন্যদেরকে অবজ্ঞা করেন না, বা অন্যদের প্রতি খুব বেশি যে ক্রোধান্বিত তাও না, কিন্তু তারপরও স্পেশাল কিছু যে দৃষ্টি সেটি এই সন্তানের প্রতি অবশ্যই থাকে। তাই এখান থেকে আমাদের খুব সুন্দরভাবে আমাদেরকে বোঝার চেষ্টা করতে হবে যে পরমেশ্বর ভগবান অ্যাকচুয়ালি আমাদেরকে কি বোঝাতে চাইছেন। পরমেশ্বর ভগবান বোঝাতে চাইছেন যারা কৃষ্ণ ভক্ত তাদের এত অপশানের দরকারই নেই, তারা জাস্ট ভগবানের সেবা করবে আর অন্তিমে পরমেশ্বর ভগবানের কাছে ফিরে যাবে। হ্যাঁ, অর্থাৎ ভক্তা লভ্য, হ্যাঁ, লভ্যত অনন্যয়া, ভক্তা লভ্যত অনন্য, অর্থাৎ ভক্তির দ্বারা, অনন্য ভক্তির দ্বারা ভগবানকে লাভ করা যায়। তো কৃষ্ণ ভক্ত মানেই হচ্ছে অনন্য ভক্তি। কৃষ্ণ ভক্তের ভিতরে তো কোনো চাওয়া পাওয়া থাকে না। যাদের চাওয়া পাওয়া আছে তারা কিন্তু পূর্ণরূপে কৃষ্ণ ভক্ত না। অনেকে প্রশ্ন করে, তাহলে সব কৃষ্ণ মালা তিলক পরে সবাই কি একেবারে অনন্য ভক্তি হয়ে গেছে? না, এটাই সত্য, সবাই অনন্য ভক্তি না। তাহলে সবাই যাবে না, পরমেশ্বর ভগবান তা বলেনি তো। যদি শুধুমাত্র অনন্য ভক্তি, তারাই শুধু ভগবানের কাছে যাবে। আর যারা ভক্তি করছে কিন্তু অনন্য ভক্তি হয়নি, তাদের জন্য এই নিয়ম। এবার তাদের পাওয়ার অনুযায়ী যদি তারা এরকম পিতামহ ভীষ্মের মতো হয়, তাহলে ওই সময়টা তারা গ্রহণ করবে। আর যদি মনে করে যে না, পাওয়ার তাদের নেই, তাহলে দৈবক্রমের উপর নির্ভর করতে হবে। দৈবক্রমে যদি তার ওই সময় তার প্রাপ্তি হয়, যদি দৈবক্রমে তার ওই সময় প্রাপ্তি না হয়, তাহলে আবার পরের শ্লোকের আওতায় পড়বে যে যারা ভক্তি করছে আবার ঠিকঠাকভাবে কাজ করছে না, মানে সময় পেল না, তাহলে সেক্ষেত্রে তাকে আবার এই পুনরাগমন যে জন্ম মৃত্যুর যে চক্র, সেই জন্ম মৃত্যু চক্রে তাকে আসতে হবে। কিন্তু কৃষ্ণ ভক্তদের আসতে হবে না।
ডেফিনেটলি কৃষ্ণ ভক্তদের আসতে হবে না। এই জন্য প্রত্যেকটা সব মানুষের উচিত কৃষ্ণ ভক্তি করা। চৈতন্য মহাপ্রভু স্বয়ং এসে কৃষ্ণ ভক্তি আচরণ করে কৃষ্ণ ভক্তির শিক্ষা এই কারণে দিয়ে গিয়েছেন। কৃষ্ণ ভক্তির এই জগতে সবথেকে মানে গুরুত্বপূর্ণ, সবথেকে তাৎপর্যমণ্ডিত একটি বিষয় যে কৃষ্ণ ভক্তি করা। কৃষ্ণ ভক্তি করলেই শুধুমাত্র পরমেশ্বর ভগবানের কাছে আমরা সহজে যেতে পারি। আর চৈতন্য মহাপ্রভু তো এসে আরও সহজ করে দিয়ে গেছেন যে শুধু হরে কৃষ্ণ মহামন্ত্র কীর্তন করো আর পরমেশ্বর ভগবানের কাছে ফিরে যাও। কত বড় সহজ, কত সুন্দর একটি পন্থা পরমেশ্বর ভগবান দিয়েছেন যে নাচো গাও আর পেট ভরে প্রসাদ পাও আর অন্তিমে পরমেশ্বর ভগবানের কাছে ফিরে যাও। তবে নাচবে কৃষ্ণের জন্য, গাইবে কৃষ্ণের মন্ত্র, কৃষ্ণের জন্য যে প্রার্থনা হয় বা হরে কৃষ্ণ মহামন্ত্র কীর্তন যখন হবে সেই গানে নাচবে আর ভগবানের প্রসাদ খাবে আর অন্তিমে পরমেশ্বর ভগবানের কাছে যাবে। তাই আমাদের জন্য সহজ সরল যে যুগোপযোগী পন্থা, এই পন্থা প্রত্যেকটা মানুষের উচিত। দেখুন এখানে কত কঠিন কঠিন বিষয় বলা হচ্ছে, এগুলো হয়তো বলছি সহজে, আপনারা শুনছেনও সহজে, কিন্তু ঘটনাটা কিন্তু অত্যন্ত কঠিন। কারণ আমি আপনি জানি না আমাদের মৃত্যু ঠিক কোন সময় হবে। আমি আপনি জানি না যে আসলে আদৌ আমরা যে আপনার উত্তরায়ণের সময় মরবো না দক্ষিণায়নের সময় মরবো, দিনে মরবো না রাত্রে মরবো। আমরা আসলে যে আমরা জানি না আমরা অগ্নির সামনে জ্যোতির সামনে মরতে পারবো কি পারবো না, আমরা শুক্লপক্ষে মরবো না কৃষ্ণপক্ষে মরবো, এর কোনোটাই আমরা জানি না, সব কিছু অনিশ্চিত। হ্যাঁ না প্রভু আমি জানি, কেউ যদি এরকম বলতে পারে তাদের কথা আলাদা, যে জানে তার কথা আলাদা, কিন্তু আমি বা আমার মতো যারা আছে যারা জানে না তাদের জন্য অবশ্যই অবশ্যই এবং অবশ্যই কৃষ্ণ ভক্তি যাজন করা উচিত। কারণ আপনার সামান্যতম ভুলের জন্য কি হবে জানেন, আপনার এই জন্ম মৃত্যু চক্রে প্রবেশ করতে হবে। আর এই জন্ম মৃত্যু চক্র মানে তো বুঝতেই পারছেন কত বড় কষ্টকর জীবনযাপন। আপনি চাইলেও সুখে থাকতে পারবেন না, চাইলেও কোনো না কোনোভাবে আপনাকে এই জগৎ দুঃখ প্রদান করবেই করবে। তাই এখান থেকে শিক্ষা নিন, বাঁচার চেষ্টা করুন, বাঁচার জন্য ট্রাই করুন এবং ভগবত ধামে যাওয়ার জন্য। বাঁচার জন্য মানে এই জগতে থাকার জন্য না, বাঁচা মানে হচ্ছে এই জগৎ থেকে বেরিয়ে আমার নিজের স্বরূপে আমি ভগবানের সেবায় যুক্ত হব, এটাকেই প্রকৃতপক্ষে বাঁচা বলা হয়। এই জগতে কেউই বাঁচতে পারবে না, এই জগতে তো মৃত্যুই সত্য। আমাদের শরীরে শুধু ডেথ সার্টিফিকেট লিখতে বাকি, সব রেডি হয়ে আছে, কেউ একজন সিগনেচার করবে ব্যাস আমাদের কোনো আত্মীয় স্বজনের কাছে ধরিয়ে দেবে। আসলে সব কিছু রেডি হয়ে আছে। যতস্যই ধ্রুবা মৃত্যু ধ্রুবম জন্ম মৃত্যুস্যচা, যার জন্ম হয়েছে তার মৃত্যু অবশ্যম্ভাবী, যার মৃত্যু হয়েছে তার জন্মও অবশ্যম্ভাবী। এখানে মানে ভয় পাওয়ারও কিছু নেই, এখানে আশ্চর্যান্বিত হওয়ার কিছু নেই, এখানে কান্নাকাটি করারও কোনো কিছু নেই, অপশানই নেই। বৈষ্ণব আচার্যরা বলেন একজন মরে যদি কাঁদে তিনজন, আপনি মরিবে কবে না ভাবে কখন। একজন মরলে তিনজন কাঁদছে, কিন্তু আরে আমাদেরও তো নাম সিরিয়ালে রয়েছে, কান্নাকাটি করে কী লাভ। আমি তো ওয়েটিং লিস্টে রয়েছি, আজ ওর সাথে এটি হয়েছে কাল আমার সাথে একই বিষয় হবে। ওয়েটিং লিস্টের ব্যক্তির কান্নাকাটি 2 দিন পরে তো সবই প্রাপ্তি হবে। এখানে দুঃখ পাওয়ার তো কিছু আছে বলেই আমি দেখছি না। তাই আমাদেরকে এগুলো খুব সুন্দরভাবে ভাবতে হবে, বুঝতে হবে, বোঝার চেষ্টার মাধ্যমে আমাদের জীবনকে পবিত্র করতে হবে। যত তাড়াতাড়ি সম্ভব প্রত্যেক ব্যক্তির কৃষ্ণ ভাবনামৃতে যোগদান করা উচিত এবং কৃষ্ণ ভাবনামৃতে যোগদানের মাধ্যমে ধীরে ধীরে নিজেকে অনন্য ভক্তির যে স্তর, সেই স্তরে নিজেকে যত তাড়াতাড়ি সম্ভব ডেভেলপ করতে হবে। তাহলেই আমি শুধুমাত্র এই জন্ম মৃত্যুর যে চক্র, এই যে ভয়ানক চক্র, এই চক্র থেকে বেরিয়ে যাওয়ার সহজ পন্থা আমি প্রাপ্তি করতে পারি। তো প্রত্যেক ব্যক্তির কাছে, প্রত্যেক মানুষের কাছে আমরা সবসময় অনুরোধ করি আপনারা প্রত্যেকে কৃষ্ণ ভাবনামৃত গ্রহণ করুন। কৃষ্ণ ভাবনামৃতের মাধ্যমে আপনার মনুষ্য জীবনকে সফল করে তুলুন। আজ এ পর্যন্তই, এখানেই রাখছি এই শ্লোকের উপরে বিশ্রাম। শুধু অনুরোধ জানাই যেতে যেতে যারা চ্যানেলে প্রথমে এসেছেন অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন, ভালো লাগলে অবশ্যই ভিডিওটি লাইক করবেন এবং আপনার বন্ধুবান্ধব আত্মীয় স্বজনের কাছে ভিডিওটি শেয়ার করবেন। হরে কৃষ্ণ, সকালে ভালো থাকবেন। জয় শ্রীল প্রভুপাদ কি জয়।